এই মাঝরাতে তুমি কোথায় যাচ্ছ? রিয়া, মা আমাকে তোমার বাড়ি যেতে দিচ্ছে না, তুমি একাই হাসপাতালে চলে যাও। তোমা, তুমি আমাকে আবার ফাঁসাচ্ছ। আমি কিন্তু তোমার মাকে বলে দিব। মা, রিয়া তোমার সাথে কথা বলতে চায়। হ্যাঁ রিয়া বলো। আন্টি, আমার আব্বু আম্মু বাসায় নেই, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য তোমার সাথে আমি হাসপাতালে যেতে চাই। ঠিক আছে মা, তোমাকে পাঠাচ্ছি। তোমা, কোথায় গেছো তুমি? আমি আর আরিয়ান ঘুরতে গেছি, নিজে তো খুব আনন্দ ফুর্তি করা বয়ফ্রেন্ডকে নিয়ে, আর আমাকে দিয়ে মিথ্যা বলাও, কারণ তুই তো আমার সব থেকে প্রিয় বান্ধবী। জান, দেখো আমি এসব নতুন জামা কাপড় কিনেছি, এই কাপড়ে তোমাকে অনেক সুন্দর লাগবে। তোমার কাছে এত কাপড় চোপড় কোথা থেকে এলো? মা, সামনে আমার জন্মদিন, এই জন্য রিয়া আমাকে গিফট করেছে। বাবারে, রিয়া এতগুলো জামা কাপড় গিফট করেছে। রিয়া, আজকে মাকে বলে দিও আমি তোমার বাড়ি থাকবো, কারণ আমি আর আরিয়ান আজকে ঘুরতে যাব। আমি সব শুনে ফেলেছি, 10 মিনিটের মধ্যে বাসায় আসো। আজকে যদি আমি রিয়ার বাড়িতে না আসতাম, না জানি আরো কতদিন আমাকে ধোকা দিয়ে আসতে। আন্টি, এরপর থেকে তোমা যদি কিছু করে, আমি সবার আগে আপনাকে বলবো। আল্লাহর এই সুন্দর ছবিটি দেখে যারা লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করো।